তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে। বন্ধুরে মনোযোগ, মুসা নবী গেছিল আল্লাহরে দেখার এলেম অর্জন করত। ইন্টারভিউ নিল, মুসা নবী ফেল করলো অলির কাছে। খুব মনোযোগ, আজগা মুসা নবী আল্লাহরে দেখবো। রেজবে শাহ হুজুর কোন কি, আল্লাহ তো নিরাকার, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী। আজকের মাহফিলে আসেনি না, মরে গেছে, মারা গেছে। নবী যদি মরে গেছে, খুদা কেমনে বাচ্চা রয়েছে? ফেস লাগাইয়েন না, ফেস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না। বৌমা কো কিরে গোমা কো জানো না, রাইতের বেলা আইডা ফানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী সইলা গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়তো না। বৌমা কো ঠিক আছে মা, রাত্রে আইডা ফানি বারে ফালাইতাম না। বালাবুরা হাইয়া নতুন বিয়ার অনুষ্ঠান তো, খানার অভাব নাই, এক বড় রাইখা দিছে বহিরা। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছ? না মা, যত্ন কইরা রাইখা দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাই। কি চাইয়া? জোরে কোন, কি চাইয়া? মানুষ চাইয়া। আক করলে ইশারা, বেক করলে ধাক্কা। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হইতো না। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। বাইঙ্গা কইছে না, বাইঙ্গা কইলে বড়া বোকা না, চালাক ধরা হইতো না। ইশারাতে কইছে পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। এক বল পানি হাতের রোগ টেন টেন করতেছে। শাশুড়ি কইছে মানুষ চাইয়া ফালাইতাম, না ফালাইলি তো শাশুড়ি কইব বড়টা বিয়াদব, কলঙ্কের মালা গলায় লিয়া বাবার বাড়ি যাইতেইব। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া, বিটকিস একটা হাতে লইয়া, সাদা শার্ট প্যান্ট ফুইরা টপ 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 আইতাছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তাবল ছেড়ে দিছে, দেখো আমার ডিউটি শেষ। বেডি ডিউটি শেষ করছে, ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা কাই হে বাবু চিল্লাও কা, ও চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি। এ মহিলা 200 অধিক কায়দা বড় আমার ছেড়ে দেখা ভর্তি ভরে লিছে। মুরব্বীরা কি গো তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। কোষ কি কয়টা শাশুড়ির আদেশ, এটা কার আদেশ? কথা কন, কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? আমি কইতাছি একদিকে, ফেস লাগাইয়েন না আরেকদিকে। যে রেজবি সাহেব কয়ে গেছে একদিকে, বুঝা নিছে আরেকদিকে। নবী বাচ্চা মইরা গেলে বলে আল্লাহ মইরা গেছে, নবী বাচ্চা থাকলে আল্লাহ বাচ্চা আছে। নবীজি ফুল, আল্লাহ গারান। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। নবীকে ফুল বানাইয়া আল্লাহ গেছে গারান হয়ে মিশিয়া। ফুলটা যদি নষ্ট হয়ে যায়, গারান কি থাকতে পারে? কথা বলেন। নবীজি ফুল, আল্লাহ গারান। খুব মনোযোগ দেন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী
নবী কি মাটির নবী না নূরের নবী? কয়জনের বিশ্বাস? মাটির নবী না নূরের নবী? নূরের নবী মানলেই জান্নাতি। কোন বন্দেগী আমল না থাকলেও বেহেশতি, কারণ বেহেশতের মালিক হচ্ছে নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। বেহেশত সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ মালিক না। আল্লাহ মালিক হইলে হিন্দুরা বেহেশতি, ইহুদিরা বেহেশতি, বৌদ্ধরা বেহেশতি, কায়দানিরা বেহেশতি, ৭২ দল মোল্লাও বেহেশতি। খুব মনোযোগ। বেহেশত সৃষ্টি করছে, দান করছে আল্লাহ, দান করছে আমার নবীজিকে, আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আজকে দেখব 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা মরিয়ম। তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি লিখে, খুব মনোযোগ দেন। 5টা হরফ কাফ কা ইয়া আইন চোয়াদ, এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সূরত মুবারক দিয়েছে 3টা। সুবহানাল্লাহ বলেন। নবীজির সূরত মুবারক কয়টা? আমরার সূরত কয়টা? একটা। নবীজির সূরত মুবারক 3টা। প্রথম সূরতটা সূরতে হাক্কি। সুবহানাল্লাহ বলেন। প্রথমটা হচ্ছে আল্লাহর সূরত। নবী যখন ছিল আল্লাহতে তখন ছিল সূরতে হাক্কি। নবী গেল ফেরেশতার মহলে তখন ছিল সূরতে মালাকি। নবী আইসে মানব জগতে 530 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সূরতে বাশারি আইল নবী মানুষের সূরতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সূরত কয়টা? 3টা। খুব মনোযোগ। আজকে মুসা নবী দেখবো, আল্লাহরে কারে দেখবো? জোরে কোন কারে? খুব মনোযোগ। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রে আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর বন্ধুকে। 27 বছর রাখছে। কত বছর? জোরে কোন কত বছর? 90,000 কালাম হইছে, 30,000 শরীয়ত, 30,000 তরিকত, 30,000 হাকিকত। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। 30,000 শরীয়ত, 30,000 হাকিকত, 30,000 মারিফত। যে যেটা বোঝার উপযুক্ত তারে এইটা বুঝাইও। এই কারণে কইছে বাবের কথা কইও বাবিক পাইলে, প্রেমের কথা কইও প্রেমিক পাইলে, এশকের কথা কইও আশেক পাইলে। খুব মনোযোগ রে বন্ধু। এইবার 90,000 কালাম শেষ হলো, এইবার 27 বছর অতিবাহিত হলো। নবী ডাক আল্লাহ শোনো, 1 সেকেন্ড তো আর তোমার বাড়ি থাকতাম না। আল্লাহ কো দোস্ত তুমি কও কি? আমি আশেক, তুমি মাসুক। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমারে দাওয়াত কইরা আনছি, তুমি গেলে আমার ভালো লাগবে না। তোমার আমার আরশের পাশে রাইখা দেবো, তুমি যাইও না। নবী কো হুদা আমার উম্মতরে জমিনে ফালাইয়া 1 সেকেন্ড তো তোমার কাছে থাকতাম না। জোরে কোন সুবহান। উম্মতের মায়া নবী এসেছে। আজকে মোল্লা 2 পাতার মোল্লা উম্মত নবীর সম্মান নিয়ে সিনিমিনি খেলতেছে। বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার। বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতুয়ারা প্রেম বিলাইতে বারলো জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদে মন আমার। বিচার হবে কর্ম অনুসার। খুব মনোযোগ রে বন্ধু, খুব মনোযোগ। নবীজি দুনিয়াতে এসেছে শরীয়তের দলিল। 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ হয়েছে। হাকিকতে সৃষ্টির শুরুতে নবীজি নবুয়াত প্রাপ্ত হয়েছে। 40 বছরে নবুয়াত। মেরাজে গেছে 53 বছরের উপরে। 13 10 53, 13 40 কত হইল? 13 আর 40 কত? 53 বছর বয়সের ঊর্ধ্বে নবী মেরাজে গেছে। এই 40 বছরের ভিতরে নামাজ ছিল না। এই ভাই নামাজি, যেই নামাজে নবী নাই জাহান্নামী, যেই নামাজে ওলি নাই জাহান্নামী। 40 বছরের ভিতরে নামাজ ছিল না। নামাজ যদি বেহেশতের চাবি হয়ে থাকে, 40-এর ভিতরে নামাজ ছিল না, এদের উপায় কি? যদি কয় বেন্দু ঝুঁকি না বেহেশতি, যদি কয় বেন্দু ঝুঁকি, তাইলে আল্লাহ কি নামাজ না পড়াইয়া ভুল করছে?
নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু, 40-এর ভিতরে নামাজ ছিল না। 53 বছর বয়সের মধ্যে নবী মেরাজে গেছে। খুব মনোযোগ রে বন্ধু, মনোযোগ। এই 13 বছরের ভিতরে নামাজ ছিল না। 13 10 কত হইল? 40-এ 13 কত? 53 বছর বয়সের ভিতরে নামাজ ছিল না। এখনের মানুষগুলি কি দোজখী না বেহেশতি? খুব মনোযোগ রে বন্ধু, মেরাজে গিয়া রইল 27 বছর। কত বছর? এই 27 বছরের ভিতরে নামাজ ছিল না। ভাই নামাজি, নামাজ মানি, নবী মানি না। নামাজ মানি, ওলি মানি না। খুব মনোযোগ। 27 বছরের ভিতরে নামাজ ছিল না। 27 বছর পরে নবী আইব উম্মতের কাছে। কার কাছে? জোরে কোন, কার কাছে? উম্মতের কাছে। আল্লাহ কো দোস্ত, বন্ধুর ভাই তাইলে কিছু দিয়া বিদায় দে, খালি দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিবা? তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিব। কয় ওয়াক্ত? জোরে কোন, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহ রে। সর্বঘাটে গেলে পাইবেন নবী রে। নবী চিন্না যাইয়েন কবরে, নাইলেও পাই নাই। খুব মনোযোগ। 50 ওয়াক্ত নামাজ দিল, 6 মাস রোজা দিল। দিয়া মুসা নবীর আল্লাহ 6ষ্ঠ আকাশে দাঁড়া করাইছে। কারে? মুসা দেখতে চাইছিল কারে? গেছিল কার কাছে? আল্লাহর ওলির কাছে। খুব মনোযোগ। আজকে মুসা নবী দেখবো আল্লাহ রে। 6ষ্ঠ আকাশে নবী আইছে। মুসা সালাম দিয়া কো নবী গো, বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনি আপনার বন্ধু থেকে কি আনছেন? নবী কো 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো ইয়া রাসূলুল্লাহ, শোনেন, আমার উম্মত দুর্বল, আপনার উম্মত আরো দুর্বল, এতগুলি নামাজ পারতো না। আপনি আল্লাহর কাছে যান। যেরকম সুবহান। রিকোয়েস্টটা কে করছে? মুসা নবী। নামাজ আনছে কে? আমার নবী। মুসা নবী ভালো জানে না, আমরা নবী ভালো জানে? জোরে কোন। বন্ধুরে, নবী যাই না আনছে না যাই না? উম্মতে পারবো না যাই না যাই না আনছে। খুব মনোযোগ। এইবার মুসা নবীর নির্দেশে নবী গেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ কো দোস্ত গেছলেন গা, আবার কিরে আইছেন। সুবহানাল্লাহ কোন। নবী কো আল্লাহ তুমি শোনো, নামাজ দিছে 50 ওয়াক্ত। আমার উম্মত দুর্বল হবে, উম্মতের হায়াত কম হবে, এতগুলি নামাজ পারতো না, তুমি কমাইয়া দাও। আল্লাহ কমাইছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বাকি রইল কত? 45। মুসা নবী কো কি আনছেন? ও 45। আবার যান, হইতো না। নবী আবার গেছে। আল্লাহ কো দোস্ত আবার কিরে আইছেন? পারতো না। কজান আরো 5 ওয়াক্ত কমাইছি। তো কত গেল? রইল কত? 40। মুসা নবীর কাছে আইছে। মুসা কো কি আনছেন? কো 40। হইতো না, আবার যান। নবী আবার গেছে। এইবারে শর্ট করে বলতেছি 9 বার গেছে। কয়বার? জোরে কোন। প্রতিবারে 5 কইরা কমলে কত হইছে? 45 ওয়াক্ত নামাজ বাদ দিছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ কো ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করি না। আমি এক, আমার কথা এক। আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের দিছি। বন্ধু শুনে যান, যদি আপনার উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর 50 ওয়াক্ত নামাজের সওয়াব ঠিক থাকবে। সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মির্জাপুর সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। এখানের মধ্যে কি খেলা? খুব মনোযোগ। নবী গেল 9 বার, আল্লাহ নিল 9 বার। যাইতো কইছে কে?
যাইতো কইছে কে? মুসা। এখানে খোদা কি খেলা খেলাইছে? আল্লাহ ডাক ডাকো মুসা রে, তুই ছিলি আশেক, আমি ছিলাম মাসুক। তুই কইছিলি রাব্বি আরনি, আমি কইছিলাম লান্তারানি। হায় খায় মুসা, না দেখা কেমনে আমারে রইলি? আমি 27টা বছর দেখলাম আমি আশেক, বন্ধু মাসুক, দেখার স্বাদ মিটল না। মুসা রে, আমি আল্লাহরে দেখতে হইলে দেখতে হবে আমার বন্ধুরে। আরো আসতে কোন, আমার বন্ধু যাইব তোর কাছে, প্রাণ বইরা দেখবি। মানরানি ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমার বন্ধুকে দেখলো সে আমি আল্লাহকে দেখলো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে হলে দেখতে হবে, জোরে কোন, তিনি কি মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী? কোন নবী? যিনি সমস্ত নবীগণের, যিনি সমস্ত নবীগণের, যিনি স্বয়ং আল্লাহর নবী। কার নবী? জোরে কোন, কার নবী? আল্লাহর নবী। খুব মনোযোগ, মুসা দেখছি নি আল্লাহরে? দেখছে। কারে দীক্ষা? নবীরে দীক্ষা। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। এখন নবী 5 ওয়াক্ত নামাজ লইয়া দুনিয়াতে আইছে। কই আইছে? আরাফাতের ময়দানে অবস্থানরত। কোন মাঠে? জোরে কোন, কোন মাঠে? আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি, আইন জারি। আইনটা কিতা শুনেন, ইচ্ছা করে যদি কোনো ইমানদার 1 ওয়াক্ত নামাজ ছাইরা দিব, 80 বা দুজক। জি জি, 1 ওয়াক্ত নামাজ। আপনারা আছেন এখানে যারা, বুকে হাত দা কইতে পারবেন যে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজ হইছে না? কথা কন। যদি 1 ওয়াক্ত কইরা থাকেন তো কয় বইছে? 80 2,88,00,000 বৎসর। 1 শাস্তি পুইরা সাই খার হইয়া নামনে ব্যস্ত যাইতেন। 2,88,00,000 বৎসর পড়লে কোথা থাকবো? খুব মনোযোগ। কেমন নবীর উম্মত, নবী ছিলেন না, নবী সিদ্ধা কবরে দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, 1 ওয়াক্ত নামাজ 2,88,00,000 বৎসর। উম্মতের কত দরদি, আমার নবী কত দরদি। উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। জোরে কোন সুবহান। তোমার কষ্ট যাত না যিনি, বলুন তোমার কষ্ট, ওই নবীজির মোহাব্বতে মেলাতে পড়ি মন যদি, নবীকে দিও জান। নবী তো রহনেওয়ালা, নবী তো রহনেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাত মন যদি, হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যাই। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই দরদ পড়ি মন যদি, বলুন জান। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনি এখনো কাঁদেন তিনি। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজি মেলাত মন যদি। ঘুমের থেকে উঠছেন, উজু করছেন না করছেন আল্লাহই জানে। ফজরের আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশংসা কার করতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাত,
হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়েন যাই জামাতে পড়ব নামাজ। দুরূদ শরীফ পড়লে মোল্লা কবে দাঁত ঘুমের থেকে উঠে বহু ওয়াহাবীর মসজিদের পাশে, সারা দেশে তো আমার ভক্ত মরিদান আছে, ওহাবি মসজিদ আছে, ওহাবির মসজিদ আছে। ঘুমের তো ইচ্ছা উজু করে না করে আল্লাহ জানে, আওয়াজ নাই, দরুদ নাই, সানা নাই, আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউসাল্লু আলাই। নেটওয়ার্কের অভাব হলে 1 লক্ষ টাকার মোবাইল কিছু, দুরুদের অভাব হলে দোয়া খোদার কাছে অগ্রহণীয়। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, তোমাদের দোয়া আসমান জমিনের মধ্যে মওকুফ থাকবে, জ্বলন্ত থাকবে। হাত্তা ইউসাল্লু আলাই, যদি এই দোয়ার মধ্যে নবীর দুরূদ না পৌঁছবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কোয়াতে আজানটা কি হইছে? হয় নাই। আজানের আগে নবীকে সালাম না দিলে আজান হবে না। এই আজানে নামাজ পড়লে নামাজ হবে না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। নামাজের জন্ম আগে না নবীর জন্ম আগে? রোজার জন্ম আগে, আজানের জন্ম আগে না নবীর জন্ম আগে? আল্লাহ নামের খবর নাই, মুহাম্মদ নাম প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। এই দিয়ে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ। আল্লাহ আইন জারি করছে, 1 ওয়াক্ত নামাজ ছাইরা দিলে আসুব বা দোজক কি হবে? এখানে কোনো হাদিস আসেনি। জি জি, আছে বললে মার কাবা, শরীয়তের কাবা খবর নেই। যে কাবার ভিতরে 360 দেবীর মূর্তি ছিল, এই কাবা তাওয়াফ করছে, কাবার তাওয়াফ করে নাই। পৃথিবীতে কাবা হলো 4টা, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মোনাজাতের কাবা হলো আসমানে। হাত তুলে দোয়া করি উপর দিকে, খুব মনোযোগ। পৃথিবীতে সূর্য 3টা, আপনারা দেখেন একটা, প্রথম সূর্যটা রবিউল আব্বাল যিনি নবীদ জাহান, দ্বিতীয়টা রবিউল সানি যিনি আব্দুল কাদের জিলানি, তৃতীয়টা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়। যেরকম মনোযোগ বন্ধুরে, নবী চিন্তা করে উম্মত হায়াত কম হবে, দুর্বল হবে, গরিব হবে, অবশ্যই অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। আল্লাহর আইন যদি ঠিক থাকে, আসুব বা দুজক ওয়াজিব হবে। 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলবে। আল্লাহ তোমার আইন আমি মানি না। যেরকম সুবহান। নবী কো আল্লাহ তোমার আইন মানি না। নবী বেজার হইলে আল্লাহ মানতে পারে না। আল্লাহ আশেক, নবী মাসুক। সমস্ত সৃষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় আমার নবীর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এখন নবী কি করছে? সাহাবীগণকে লইয়া হাজী সাহেব যারা আরাফাতের মাঠে কোন নামাজটা ছাড়ছিলেন? জি, মাগরিবের নামাজ। 1 ওয়াক্ত ছাইরা দিলে আসিব বা দুজক 2,88,00,000 বছর। এই যে ছাইরা দিয়ে আইছেন, গেছেন গুনাহ মাফ করাইতেন, গিয়া গুনাহ লইছেন। 2,88,00,000 বছর জ্বলার ব্যবস্থা কইরাইছেন।
উপায় কি? না রে বন্ধু, না না, আল্লাহর আইন অড্ড কইরা নবীর আইন ঠিক রাখছে। কোটি 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 হাজী সাহেব একই টাইমে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়জা করলে হজ কবুল হবে, নতুবা হবে না। মাগরিবের নামাজ কায়জা করলে হজ কবুল। আল্লাহর আইন উড্ড করছে, নবীজির আইন ঠিক রাখছে। নবী রাজি, আল্লাহ রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलात सलातुनिया। এটা নবীজির গোলামি। নামাজ, যারা নামাজ পড়েন, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে। সাজারাতুল ইয়াকিন 4টা ডাল বিশিষ্ট একটা বৃক্ষ খুদা বানাইছে। ডাল হলো 4টা, কয়টা? এই একটা ডালের মধ্যে আমার নবীকে 70,000 বছর ময়ূর সুরতে বসাইয়া রাখছে। সুবহানাল্লাহ বলে। কত বছর? নামাজের জন্ম কোন দিন? খুব মনোযোগ ভাই, নামাজি। নামাজ পড়া বেহেশতি, নামাজ পড়া দুজখী। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখেরও চাবি। খুব মনোযোগ। 70,000 বছর পরে আমার আল্লাহ একটা আয়না বানাইয়া ময়ূর রূপের সামনে তুলে ধরছে। নবীজির ময়ূর রূপটা আয়নার মধ্যে চলে গেছে। কেমন লাগতেছে? মাথা মুবারক নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতাছে, নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতাছে। উঠানামা 5 বার করছে। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কবুল করছে। জোরে কোন সুবহান। দ্বিতীয়বারে আবার তিনি তাকাইছে, এক ফোঁটা গাম মুবারক বাকির হয়েছে। এই গাম মুবারক থেকে খুদা পানি সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলে। কি সৃষ্টি করছে? পানি সৃষ্টি করছে। বাতাস পানির মধ্যে প্রবাহিত করাইছে দ্রুত বেগে। বাতাসের বাড়িতে পানি বাড়ি খাইয়া ফেনা সৃষ্টি হয়েছে। এই ফেনা থেকে মাটির জন্ম হয়েছে। যেরকম সুবহান। যে মাটির উপরে বসবাস করেন, নবী না মানলে মাটির উপরে বাস করা আপনার জন্য জায়েজ না। নবী না মানলে পানি ব্যবহার করা আপনার জন্য জায়েজ না। পানিও তো নবীর নূরের তৈয়ার। যেরকম সুবহান। খুব মনোযোগ রে বন্ধু। মোল্লা কথাই কথাই ক, ওলি কি করব, নবী কি করব? হে হুজুর আইসিনিও। মনোযোগ। টাইম তো ফুরাই আসতেছে। আমি সিঙ্গেল প্রোগ্রাম করি, ডাবল প্রোগ্রাম এখন করি না। কারণ ডাবল করতে গেলে একটা প্রোগ্রাম সাইডে আরেকটা প্রোগ্রাম গেলে কমিটি মানে না। হুজুর আর একটু করেন, যেমন এখন রিকোয়েস্ট করতেছেন আর একটু করেন, তো আর একটু বড় করবেন যে আর একটু করেন। জি জি, তা আমি করতে থাকি। ওই আর একটা প্রোগ্রাম আপনাদের হঠাৎ করে তারা রিকোয়েস্ট করছে, কোন ওইটা রামনগর, ওখানে যেতে হবে। প্রোগ্রাম তো প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। খুব মনোযোগ দেন। আসুন, ওলি কি করব? এই নবী গেছে ওলির কাছে এলিম শিক্ষা, আলেম হতে, ইন্টারভিউ ফেল। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর একটা বান্দি রাস্তার মধ্যে দাঁড়াইয়া সালাম দিছে। অবলা নারী সালাম দিয়ে কো, হুজুর মনে বড় ব্যথা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি দৈনিক যান আল্লাহর কাছে কথা বলতে। হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হুদা দেয় নাই।
আমার স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে ডিসাইড করে ফেলবে। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আরজি নিয়ে গেলেন, মহিলাটা দাঁড়িয়ে আছেন। মুসা নবী আইসা খবর কইলে মহিলা যাবেন। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহ অনেক কথা পরে হবে, আজকে একটা কথা আগে হবে। আল্লাহ কি কথা? তোমার এক বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে। ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে হুদা কেন কই? খুব মনোযোগ। বিয়ে হয়েছে, সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, জানতে চেয়েছে তুমি কোনো সন্তান দিবা কিনা, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। মুসা নবীকে আল্লাহ বলে দিছে তুমি গিয়া কয় মহিলাটা সন্তান পাবে না, তার গর্ভে কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিক আল্লাহ। মোল্লা কো আল্লাহ দিব, আল্লাহ কো নাই। আল্লাহ কেন দেয় নাই? আল্লাহর কাছে অভাব ছিল না। জলিল কদর পয়গম্বর জানতে চেয়েছে, আল্লাহ নিষেধ করেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। মনে হয় স্বামী তারে আর দীর্ঘদিন রাখবে না। ঘরে বসে কাঁদতেছে, ঝর্ণার মতন চোখের পানি ঝরতেছে। সে গো যার জ্বালায় একসে জাহানে, যার জ্বালায় একসে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিনে হতে মুর্শিদ গহারাম আয়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয় আসিফ মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিহীনে। মহিলা দুই চোখের পানি সেরে কাঁদতেছে। হঠাৎ করে মেয়েটা বলতেছে একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আরেকদিকে আয়সা যদি খানা না পা আরো নারাজ হয়ে যাবে। ঘরের মধ্যে অল্প 2 লাটা আছে, বেশি নাই। বন্ধুরে এই আটা ডিরে গুলছে কাই বানাইছে, স্বামীর জন্য রুটি বানাবে। মহিলাটা রুটি বানাইতেছে আর 2 চোখের পানি সেরে কাঁদতেছে। হঠাৎ করে একজন আল্লাহর ওলি ঘরের পাশে দিয়া যাইতেছে। আল্লাহর ওলি কান্না শোনার পরে দরজায় এসে ডাক দিস, মা ও মা, আপনি এমন করে কাঁদেন কেন গো মা? আপনি এমন করে কাঁদতেছেন কেন? আয়সা দেখি রুটি বানাইতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলাটা ডাক দেখো, বাবাজি তুমি পাগল মানুষ, তুমি বুঝদা না। উনি লোকটা পাগলের বেশ আল্লাহর ওলি যাই গেছে, শুকনা বডিটা শুকাই গেছে। এই পৃথিবীতে এমন কিছু পাগল আছে দুলি বালু অবস্থা, এলুকেশ অবস্থা, রাস্তা দিয়া চলাফেরা করে। এদেরকে মন্দ কইও না, এরা চাইতে দেরি হয়, খুদা দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলি ডাকদা লক্ষ্য করে দেখে মহিলাটা 2 চোখের পানি সেরে কাঁদতেছে আর রুটি বানাইতেছে। বিস্তারিত কইছে দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমার নিয়ে আর ঘর সংসার করবে না। আজকে একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম ওনার মাধ্যমে আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আল্লাহ দিবে কিনা। উনি জানতে গিয়ে আল্লাহ বলে দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না, মনে হয় স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক না কো মা, পেটে বড় খিদা, আমাকে একটা রুটি খাওয়াইবানি। মহিলা কো স্বামীর জন্য রুটি বানাইছি, রুটি মাত্র 3টা, তোমাকে দিতে পারবো না। আম্মা গো বড় খিদা নিয়ে তোমার ঘরের দুয়ারে এসেছি, একটা রুটি আমাকে দিয়ে দাও। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন। রুটি ডাহাইয়া কো মা, খিদা তো নিবারণ হইছে না, আরেকটা রুটি আমাকে দিবানি। দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার দ্বিতীয় রুটি ডাহাইয়া কো ও মা,
খিদা নিবারণ হয় নাই। 3 নম্বর রুটিটা যদি আমারে দিতা, আমি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন। কার কাছে কইব? মুসা নবী কইছে কার কাছে? বন্ধুরে, বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? এবার 3টি তৃতীয় রুটিটাও খাইছে। তৃতীয় রুটিটা হায়া ডাক দেখ, আল্লাহ তুমি কই, কই তুমি কই? মেয়েটা 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিছে রেনি বানাইয়া। আল্লাহ গো, রেন থেকে মুক্ত করে দাও, এই মেয়েটাকে 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। যেরকম মারহাবা। এইবার 3টা ছেলের মা হইয়া মুসা নবী গেছে পাহাড়ে, যাইয়া দেখে তোর পাহাড়ে মুসা নবী যাইতেছে। রাস্তার সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে নবী গো, নবী গো, তোমার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করতে, আমার গর্ভে কোনো সন্তান আসেনি। তুমি আইসা কইছিলা, খুদা কইছে গর্ভে কোনো সন্তান নাই। একে একে 3টা ছেলের মা হয়েছে। এডি কোন আল্লাহ দিছে? ও মুসা নবী, আল্লাহ কয়জন? মুসা ক আল্লাহ তো একজন। তো তুমি একজনের কাছে কইছো সন্তান নাই কইছে, এখন 3টা ছেলের মা হয়েছে, এডি কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? কি খেলা তুমি খেলাইছো? আমার কাছে কইছো মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, এখন মেয়েটা বলে 3টা ছেলের মা হয়েছে। এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে জানতে চাইছি। আল্লাহ তুমি কো। আল্লাহ ক মুসা রে শুন, তুই কি জানতে চাস না দেখতে চাস? ক দেখতেও চাই, জানতেও চাই। হাই গায় মুসা নবী দেখতে চাই, জানতে চাই। হঠাৎ করে আল্লাহ ক মুসা রে, মনে বড় স্বাদ জেগেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে। যেরকম সুবহানাল্লাহ, আমাকে পারবি না তুই 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে হুদা কও কি, পৃথিবীতে মানুষের অভাব নাই, তুমি যা চাইবে তা তোমাকে এনে দেব। এই কথা কই একটা পেট একটা ছড়ি হাতে নিছে, লইয়া মানুষের কাছে যাইতেছে। যার কাছে যাতে মুসা পাগল হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না। নিরাকার হুদা বলে মাংস খাইব। মুসা কই কি, মুসা পাগল হয়ে গেছে। মুসা কই কি রে, মুসা পাগল হয়ে গেছে। নিরাকার হুদা বলে মাংস খাইব। হাই খায় যার কাছে যা পাগল কইয়া মুসারে দৌড়া। কিন্তু মুসা তো কই আইছে হুদারে 1 টুকরা মাংস নিয়া দিব, কিন্তু কেউ তো মাংস দেয় না। এখন মুসা কি করব? জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা পাগলে ডাক দিছে। সুবহানাল্লাহ কোন। ডাকটা কে দিছে? যার কাছে গেছে তে পাগল কইয়া মুসারে দৌড়াইছে। জঙ্গলের ভিতরে গেছে বরে পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী, আল্লাহ তোমার কাছে 1 টুকরা মাংস হতে চেয়েছে। হাজার হাজার মানুষের কাছে গেছে, পাগল কইয়া তোমারে দৌড়াইছে। সুবহানাল্লাহ কোন। কেউ তোমারে মাংস দিল না। আমি পাগলারে কি তোমার পছন্দ হলো না? আমার কাছে কেড়ে তুমি মাংস চাইলা না। যেরকম মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মাংস খাইতে চাইছে, পাগলা জানে কি কইরা। সুবহানাল্লাহ কইতেন। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে। চেনগা মানুষ ধরে তোরা, চেনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন?
লাল গোলাপ শুভেচ্ছা মির্জাপুরের পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন করবো, যা করে আল্লাহ করবো। খুব মনোযোগ। মুসা নবী ডাক ডাক আল্লাহর পাগল, তুমি কি এক টুকরা মাংস দিবে? পাগলা কো শরীরটা প্লেট আমার খাতে দে। যখন সোহাগ শরীরটা হাতে নিয়ে শরীর থেকে মাংস কাটতেছে আর দিতেছে, মাংস কাটতেছে আর দিতেছে, কাটে আর কোন মাংস, কোন জায়গার মাংসটা জানে, হুদা খাইতে পছন্দ করে। যখন সোহাগ শেষ পর্যন্ত বুকটারে ভাইরা, আল্লাহু আকবার বলেন, আল বুকটারে ভাইরা কলেজাটা বাকির কইরা অর্ধেকটা কলেজাও দিছে। দেখো মুসা নবী ও নবী ও, আল্লাহ মাংস হতে চেয়েছে, আমি মাংস দিছি, কলেজাও দিছি, তুমি গিয়ে আল্লাহরে খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই, তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি এক টুকরা মাংস হতে চেয়েছিলে, আমি এক প্লেট আনছি, অর্ধেকটা কলিজাও আনছি, কিন্তু সৃষ্টির কেউ এক টুকরা গোস্ত দেয় নাই, মাংস দেয় নাই। আমারে পাগল কইয়া দৌড়াইছে, জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, তোমার একটা পাগলে আমারে ডাক দিছে, দিয়া আমার কাছে জানতে চাইছে, আমার কথা তিনি বলছে, তুমি মাংস খাইতে চেয়েছো এই কথাও বলছে। বইলা কেউ দিছে না, আমি দেব। আমি পেট সরে দিছি, সারা শরীর থেকে মাংস কেটে কেটে দিছে, আর কইছে কোন জায়গার মাংসটা জানে খাইতে বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা রে শুন, আমি কইছিলাম তুই কি শুনতে চাস না দেখতে চাস? তুই কইছ শুনতেও চাস, দেখতেও চাস। মুসা আমি তোর কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম, তোর শরীরে কি মাংসের অভাব আছে? তুই তো এক টুকরা মাংস আমারে দিলি না। আমার পাগলে সারা শরীর থেকে দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তুই কো আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া ওইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি, আদম সুরত আল্লাহর সুরত, খালাকাল্লাহু আদম আলা সুরাতি। মসজিদের মধ্যে যাইয়া, ফাক্কার মধ্যে যাইয়া একটা মর্দে তুলতে দে, একটা লাগাইতে দে, একটা এমনে দে, একটা এমনে দে, একটা দিয়া এখানে একটা দাগ লাগা। হাসরের দিন হুদারা দেখাইব নামাজ পড়া দাগ লাগাইছে। হুদা কইব তেজা কপাল পুরা দুনিয়ার থেকে পুরা কপাল লইছে, বাকিটা দুজুকে ভালো। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দেবী, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খোঁজ দেখে ওইরা গেলাম বিষম দায়। মধ্যে একটা আছে, এটা কইতাম না, ভেস লাগবো। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সোরা তোমার হইলে তুমিও তো খাইছ তাই। এখন আমি যদি দুজুখে যাই, জি জি, আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া ওইরা গেলাম বিষম দায়। অসুবিধা নাই, হাসরে গরনি দানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। জি জি, মুর্শিদে কি করবো? যা করে আল্লাহ করবে। আল্লাহ না করলে মুর্শিদে করে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা, তোমরা জানো না? জি, ছেড়ে দিলাম।
রাত্র অনেক হয়ে গেছে, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান এসেছেন, উনি প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় ওয়াজ করবেন। ওনার ওয়াজ শেষ করে এই বছর দুঃখিত তাবারক নাই। মনে কষ্ট নিয়েন না জি, দামে লয়ে জায়গা। নাচতে না জানলে উড়ান বেহা, নাচতে না জানলে উড়ান বেহা, ঝামেলা হয় কেমনে জি। যা হোক, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আগামী 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। 11 ফেব্রুয়ারি আপনাদের এই রায়পুরার ভিতরে অনেক রুহানি সন্তান আছে, অনেক অনেক বাংলা ভারতে অসংখ্য মুরিদান আছে, তারা আসে, আপনারা যাবেন। আমার সঙ্গে সবর সঙ্গী হিসাবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে নালায়েন শরীফ। নালায়েন শরীফ আপনারা কেউ চিনেন না, বিভিন্ন ছবি ঘরে রাখেন, কোনো লাভ নাই। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানের জমিনে গজব সে ঘরে ঢুকবে না, চিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না, দোকান রাখলে ব্যবসাতে বরকত হবে। তার মধ্যে আমার নবীজির অসংখ্য নিয়ামত রয়েছে, চুল মুবারক, দাড়ি মুবারক, আংটি মুবারক, দন্ত মুবারক, জুব্বা মুবারক, পাগড়ি, পাঞ্জাবি, জুতা মুবারক। গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। এই 11টা নাম জানা প্রত্যেকটা মুসলমানের জন্য, সুন্নি মুসলমানের জন্য একান্ত প্রয়োজন। যে কোনো সমস্যার জন্য 11টা নাম যথেষ্ট। 11টা নাম পরে 11 দিন পানি খান, পানিতে ফুদিয়ে 11 গ্লাস, রোগ থেকে মুক্তি পাবেন। জিনবতে ধরলে পানি পইরা ফুদিয়া পানি ছিড়াই দেন, জিনবত ছেড়ে দিবে। মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50টা টাকা দিয়ে এক নালায়েন শরীফ যত্ন করে না করে রাখবেন। আজকে নিয়ে রাখছেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু হয়ে গেছে। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, মাহফিলের প্রধান মেহমান আমার বন্ধুবর রুহুল আমিন সিদ্দিকের কাছে দরখাস্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।